বাপে ডাকে হয়তো যারা মারা তারা মারে মুসলমান পুরো পাথরের বাতাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা পুরো ব্লগটা আজকে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। খোলা হাওয়া, আজকে এসেছি পদ্মার ধারে। তো এই যে আমার সব বন্ধুগুলা, স্কুলে একরকম বন্ধু ছিল আর নাচের স্কুলে আর একরকম বন্ধু। তো আজকের মনটা আসলে খুব ভালো হয়ে গেল আর খুবই ভালো লাগছে। কখন যাব জানি না, তবে আজকে সারাদিন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। তো তোমাদেরকে আজকে দেখাবো এই যে মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এর পাশেই যে আমাদের পদ্মা গার্ডেন আছে, তার পাশ দিয়ে দেখো বয়ে চলেছে একটা সুন্দর ড্রেন। আর ড্রেনের কি পরিমাণ জল শব্দ শুনে বুঝতে পারছ। আর এই যে এটা একটা ব্রিজ, এই ব্রিজটা ছিল না, নতুন করেছে। আর বাতাসের পাতায় পাতায় শব্দ, আর সেই শব্দটায় একদম মনটাকে ছুঁয়ে দিচ্ছে। দেখো রাজশাহী মানে পদ্মার ধার, রাজশাহী মানে ভার্সিটি, রাজশাহী মানে খোলা হাওয়া। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকো, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা আর শুভেচ্ছা। তো আজকে তোমাদের আমি পুরোটাই দেখাবো আমাদের রাজশাহী শহরের যে গার্ডেন আছে, পদ্মা পার্ক গার্ডেন, তার কিছু আংশিক, হয়তো পুরোটা দেখাতে পারবো না, আংশিকের মধ্যেই অনেক কিছু দেখাতে পারবো। সেটা হচ্ছে এখানে আমাদের দুর্গা পূজার শেষে বিসর্জনের ঘাট হয়, আর এটাই সেই বিসর্জনের ঘাট, আর এটাই সেই পদ্মায় পার্ক। এখানে কৃষ্ণচূড়ার গাছে ফুল ফুটে আছে আর নিচে পড়ে আছে পাপড়ি। তার পাশেই আছে দেখো একদম সবুজে ঘেরা জলের মধ্যে কচুরি পানা আর দুবলা গাছে ভর্তি। আর পাশেই এটা নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজটা দিয়েছে পার এপার ওপার হওয়ার জন্য। আমার এই কাছের মানুষগুলো আমাকে নিয়েই ঘুরতে বের হয়েছে, আর এত তাড়াতাড়ি এরা যে আমাকে এত কাছের করে নিয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আর ধন্যবাদ জানাই। আজকে একদম খোলা হাওয়ায় চলে এসেছি, আর মনোমুগ্ধকর পরিবেশে সবাই আমরা সুন্দর মানুষগুলো একত্রিত হয়েছি। আর মানুষগুলো এতই ভালো যে আমাকে বলছে যে ভিডিওগুলো করে নাও। তো এই দেখো সবাই আছি, আর এই দেখো পাশেই যে পরিবেশ, এগুলো কিন্তু মানুষ টাকা দিয়ে দেখতে আসে রাজশাহীতে, আর আমরা সব সময় দেখি, তো আমাদের কাছে একঘেয়েমি লাগে। তবে আমার যারা দূরের বন্ধুরা আছো তারা অবশ্যই দেখে নিও। এটা হচ্ছে পদ্মা পার্কে এসেছি আমরা, আর এটা নতুন ব্রিজ তোমাদের তো আগেই দেখালাম। আর এই পাশে যে নদী পুরো ভরে যায়, এই পর্যন্ত জল চলে আসে, আর যখন জল আসবে তখন তো তোমাদের সাথে সেটা শেয়ার করবই। টাটা। তো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ তো আমরা অনেকেই দেখি, হয়তো বলবা কাঁঠাল গাছ দেখার কি হলো, তবে শহরের মধ্যেও যে এত সুন্দর কাঁঠাল গাছ হতে পারে, তাও আবার একদম রাস্তার ধারে, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। কাঁঠালগুলো দেখে মনে হচ্ছে হলুদ আর নিখুঁত কাঁঠাল গাছ, আর ফলে ভর্তি, প্রত্যেকটা ডালে ডালে কাঁঠাল গাছ। দেখে ভিডিও না করে আর পারলামই না, আর আমরা সবাই মনে করছিলাম একটা করে কাঁঠাল কিনে নিই, কিন্তু এখনও তো পাকেনি, তার জন্যই নিতে পারলাম না। শুধু দেখো যে কতগুলো ধরে আছে। তো কাঁঠাল খেতে কে কে পছন্দ করো? আমি তো করি। তারপরে চলে আসলাম দেখো পদ্মা গার্ডেনের পাশেই একটা রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্টের কাছ দিয়ে ঘুরে যাচ্ছি, কিন্তু খেতে উঠলাম না। এখন খুবই সকাল, প্রায় 10টা বাজে, এত সকালে তো আর রেস্টুরেন্টে খেতে যাব না। তো দেখেই তোমাদের দেখালাম, আর আমি দেখলাম, দেখে আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে। আর সামনের দিকেই আছে আরও আকর্ষণীয় জিনিস, যেগুলো বাচ্চারা দেখলে খুবই পছন্দ করে। সেটা হচ্ছে যে মাছ। এইখানটাতে অনেক বছর হলো এই জিনিসটা করেছে, মাছগুলো এই ঘুরে বেড়ায়, তার মধ্যে আছে কচ্ছপ,
আরও বিভিন্ন রকমের মাছ আছে, কারণ এটা তো গার্ডেন। আর বিকেলবেলা অনেকেই বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসে, আর বাচ্চারা দেখেও খুবই খুশি হয়। তবে আমার রায়মণি কি বলছে যে আমাকে নাচের স্কুলে দিয়ে তোমরা ঘুরে বেরিয়েছো, তোমার সাথে কোনো কথা বলবো না। তো একদিন রায়মণিদের নিয়েও আমরা ঘুরতে যাব, দেখতে যাব। আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই রাজশাহী আসলে তোমরা অবশ্যই এখানে এসো, খুবই ভালো লাগবে দেখতে। আর রাজশাহীতে আসলে অনেক কিছু দেখার আছে, জীবনে যেগুলো দেখোনি রাজশাহী আসলে হয়তো কিছুটা পূরণ হবে, এত সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমরা তো সব ঘুরে ঘুরে দেখি প্রতিদিন, আমাদের দেখা, আমাদের ওই জন্য কিছু মনে হয় না, তারপরেও ভালো লাগে। আর এই যে কফি বার, এখানে একবারই শুধু খেয়েছি, আর প্রতিবারই দেখে যাই, কিন্তু খাওয়া হয় না, খাই না। তবে খুবই ভালো জায়গাটা, আর প্রোডাক্টসগুলোও খুবই ভালো, তো মানসম্মতই দেয়। আর এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশাল, এর কত বয়স আমরা কেউই বলতে পারবো না। তবে এখানে বসার মতোই জায়গা, ঘোরার মতো জায়গা। এই দেখো কত সুন্দর করে সাজানো গুছানো চেয়ার রাখা আছে, বসার জায়গা করা আছে। বাকিটা সময় আমরা যখন ঘুরতে বের হই অবশ্যই এখানেই আসি, এখানে আসলে কিন্তু ভালোও লাগে, বাচ্চারা খেলাধুলা করেও কিন্তু অনেকটাই আরাম পায়। তো বন্ধুরা তোমাদের জন্য শুধু এই ভিডিওটা করা, অবশ্যই দেখে কমেন্ট করে জানিও। তারপরে চলে আসলাম গার্ডেন থেকে একটু ফাঁকে, এই দেখো বাঁশ ঝাড়গুলো ছোপ ছোপ করে লাগানো আছে, আর বাঁশ ঝাড়গুলোকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে যে দেখে মনে হচ্ছে বাঁশ ঝাড় তো আমরা দেখি, কিন্তু এরকম বাঁশ ঝাড় কিন্তু আমরা খুব কমই দেখি। সুন্দর করে লাইটিং করা, সাজানো, তার পাশে একটা রেস্টুরেন্ট, তার পাশে দেখো আর একটা বট গাছ। এইভাবেই কিন্তু এই গোটা গার্ডেনটা গড়ে উঠেছে। দেখলে মনে হবে হয়তো কৃত্রিমভাবে তৈরি করা, কিন্তু না, আপন মনে এগুলো তৈরি হয়েছে। এদেরকে পরিচর্যা করে জায়গাগুলোকে সুন্দর করে তুলে ধরেছে এখানকার লোকজন। তো এই যে এখানে সবাই ফুচকা খায়, কেউ তেঁতুল মাখা খায়, কেউ চাটনি খায়, কেউ চটপটি খায়, যার যেরকম রুচি সে সেরকমই খাওয়া দাওয়া করে। তো আমাদের পুরা গার্ডেনটা ঘোরা হলো, তারপরে চলে আসলাম যেখানে রায়কে নাচতে দিই, সেই নাচের জায়গাতে। এইটাই হচ্ছে দাদার বাড়ি, ঐতিহ্য একদম নামকরা পুরাতন, এটা রাজবাড়ি বলা হয় আর কি। এই দেখো কত পুরাতন, একদম ভেঙে ভেঙে গেল, চটে চটে গেছে। তো এগুলো কিছুটা ভালো করেছে, আবার কিছুটা কিন্তু একদম পুরাতন হয়ে আছে, কারণ এত মেরামত করার টাইম নেই দাদার। তবে জায়গাটা খুবই সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে, একদম এটা সাহেব বাজারের মাঝখানেই এই বাড়িটা দাদার। তো এখানে এসে আবার একটু ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, কারণ এতদিন হলো আসি দাদার এখানে, কিন্তু কোনো ভিডিও করা হয় না। তবে আজকে সবাই মিলেই ধরেছে যে রায়ের মা তুমি আজকে ভিডিওটা এখানেই করো শেষটা, তার জন্য দেখো করছি। আর একটা ভাবি বলছে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করবে, তো ভাবি যেভাবে বলছে আমি সেভাবেই একটু ঘুরে ঘুরে ভিডিওটা করে নিচ্ছি। তো আমাকে বলছে এখানে দাঁড়াও, আর এখান থেকে সরে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে। তো ভিডিও ম্যান যখন ভিডিও করে তখন তার কথাই শুনতে হয়, আর তার কথা শুনেই দেখো আমি আবার উপরে উঠেও যাচ্ছি। আসলে আজকে সকালটাই শুরু হলো ভালো দিয়ে, তবে ফাইনালি আমি আমার গন্তব্যতে পৌঁছালাম এবং আমার আসল রূপ ধারণ করলাম। আমি যতই দেশ বিদেশ পার্ক গার্ডেন ঘুরে আসি না কেন, আমার যে স্থান সেখানে আমাকে ঘুরে ফিরে আসতেই হবে। আর এটাই আমার স্থান, এখানেই আমার সব কিছু, আর এটা দিয়েই শুরু, এটা দিয়েই শেষ। বুঝতেই তো পারছো আমি কি কথা বলছি। রান্না বান্না করাটা করতেই হবে, এটা না করলে সংসারে কারো মুখে হাসি দেখতে পাবা না, কারো মুখে ভালো কথা শুনতে পাবা না। আর এটা যখন আমি মন দিয়ে করব, সবাইকে সুন্দরভাবে প্রেজেন্ট করব, খাওয়া দাওয়া ঠিকঠাক দেব, তখনই তুমি সব দিকে অল স্কোয়ার এবং ঘরের লক্ষ্মী হিসাবে পরিচিতি পাবে। যাই হোক, অনেক বকবক করলাম, আসার পরে অনেক কষ্ট করে তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি, আর করে নিয়ে সবাই খাওয়া দাওয়াটা শুরু করলাম। সবাই ভালো থাকো।